শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শনিবার আর সকালটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে। আজ পুজোও দেব। জানি না পুজোটা কিভাবে দেব না দেব, দেখা যাক সারাটা দিন কেমন যায় আর বৃষ্টি সারাদিন হয় কি না। এখন বেজে গেছে 8টা আর আমার স্নানও হয়ে গেছে। আর এদিকে প্রচণ্ড হাওয়া বইছে। এখন বৃষ্টিটা কমে গেছে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে। দেখা যাক কী হয়, বৃষ্টি হয় কি হয় না। আর ঠাকুরমশাই তো বলেছে 11:30টার মধ্যে চলে আসবে। এখন আমি আগে ঘরের পুজোটা দিয়ে নেব, তারপরে বাকি ওদিকের পুজোর সব গোছাতে শুরু করব। আর ওদিকে মাও বললো বেলপাতা টেলপাতা সব তুলে দিয়েছে। বাকি এবার আমি যেগুলো ঘরে যা গোছানো সেগুলো এখন আমি আস্তে আস্তে গোছাবো। আর সোনাইও ঘুম থেকে উঠে গেছে, আর দিদি তো নিজে নিজে চা করে খেয়েই নিয়েছে। সোনাইকে বলেছি আজকে তুই উপোস করে থাকবি, আজকে পুজো দিবি, যেহেতু তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আজকে তুইও পুজোর উপোসটা করে পুজোটা দিবি। দেখা যাক ও কী করে, দেয় কি দেয় না, দিতে পারে কি না, এতক্ষণ না খেয়ে থাকতে পারে কি না দেখি আজকে। চলুন তাহলে এখন পুজোর কাজগুলো করতে থাকি, পরে বাকি কথা হচ্ছে। সবার প্রথমেই ঘরের পুজো কমপ্লিট করে একটু আলতা পরে নিচ্ছি। এবার বসে গেছি পুজোর সমস্ত কিছু আস্তে আস্তে গোছাতে। আমার এই পুজোর সমস্ত কিছু গোছাতে একা হাতে করতে খুব ভালো লাগে। আর যেহেতু মিষ্টি আনা হয়নি গতকাল, তাই বাবাকে দিয়ে দিচ্ছি টাকা মিষ্টিগুলো আনার জন্য। তারপরে আবার বসে গেছি সব কাজগুলোকে করতে। সারা বছরে একবারই এই বড় ঠাকুরের পুজোটা আমার দেওয়া হয়, আর চেষ্টা করি সেটা নিষ্ঠাভাবে ঠিকঠাকভাবে করার। কারণ সারা বছর তো আর দেওয়া হয় না, যেহেতু সোনাইকে নিয়ে এদিকে ওদিকে ছুটতে হয়, তাই আর সেই পুজোটার দেওয়া হয় না। আর এটাও চেষ্টা করি সেটা যেন বাড়িতেই দিতে পারি। আমি আর মন্দিরে গিয়ে এই পুজোটা আর দিই না, বাড়িতেই যতটা পারি আমার মতন করে আমি চেষ্টা করি। অনেকে মন্দিরে গিয়ে পুজো দেয়, কিন্তু আমার বাড়িতে দিতেই যেন ভালো লাগে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আজ বৃষ্টি নেমে গেছে। আর এদিকে পুজোটাও তো বাইরে দিতে হবে, তাই কাকা আর ভাই দুজন মিলে বাইরে ত্রিপল টাঙিয়ে দিচ্ছে। আর বাবা চলে এসেছে বাজার থেকে সব কিছু নিয়ে, তাই সেগুলোও এখন নিয়ে নিলাম। আর সোনাই কি করছে, একটু বৃষ্টি থেমেছে তো বলছে মাম্মি এখানটায় একটু বৃষ্টি থেমেছে, এবার চটঠটগুলো পেতে দিই, বারণ করছি তাও শুনবে না। তারপরে আবার মোছামুছি করতেও শুরু করেছে। একটু বৃষ্টি থেমেছে, ও ভাবছে আর বৃষ্টি হবে না, এদিকে একটু মুছিয়ে দিই, শুকিয়ে যাবে, তাহলে কেউ পড়েও যাবে না, বেশ সুবিধা হবে। কি কাজের ছেলে আমার। আবার বসে গেছি পুজোর সব কিছু গোছাতে। এদিকে এখন ফলটা বানালেই হয়ে যাবে, তাই ফলটাই এখন বানিয়ে নিচ্ছি। আর এই যে সোনু একবার এই ঘর আর ওই ঘর করছে, তা ওকে বলছি বাবা একটু বস এখানে, তোর কি কিছু দেবো, কিছু খাবি, লাগবে? মানে অনেক রকম কিছুই বললাম যে এইটা নে, ওটা নে, কলা নে, খেজুর নে, কিছুই সে নেবে না। তার বসে থাকতেও আর এক জায়গায় ভালো লাগে না, একটুখানি বসে তারপর তার চিন্তাভাবনা রয়েছে কখন এখান থেকে উঠে আমি পালাবো। চলেও গেছে। আর এই যে সোনাই তো উপোস করেছে, কিন্তু ওর তো খিদে পেয়ে যাবে, ও তো আর ভাত না খেয়ে থাকতে পারবে না, তাই দিদিকে বললাম একটু ভাত বসিয়ে দাও। এবার মা আর আমি দুজন মিলে সিন্নিটা গোছাতে বসেছি। সিন্নির কলাটা যেহেতু গুনে গুনে দিতে হবে, তাই মা একটা একটা করে কলা আমার হাতে দিচ্ছে, আর আমি সেটা গুনে গুনে সিন্নির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যে গুড়টা এনেছি সেটা একটু শক্ত হয়ে গেছে, তাই মা বলল আমাকে একটা দা দাও, আমি ভেঙে ভেঙে দিচ্ছি, নয়তো আবার গলবে না। তাই দিলাম একটা দা এনে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, জানি না এর মধ্যে কি করে পুজো হবে। আর ঠাকুরমশাইও চলে এসেছে রেনকোট পরে, ভাবা যায়। আর এই যে দাদা বসে পড়েছে পুজোর এখানে, আর আমি তো জাস্ট সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই দাদা না সব কিছু নিজের হাতে সব গুছিয়ে নেয়, এগুলো আর আমাদের করতে হয় না, শুধু জিনিসপত্রগুলো এনে সামনে এনে দিলেই ব্যাস, দাদা সব নিজের হাতে গুছিয়ে নেয়। ইনিই আমাদের সমস্ত পুজো সব কিছু ইনিই করে, আর বেশ নিষ্ঠার সঙ্গে খুব ভালোভাবে করে। আমার তো খুব পছন্দ হয় এনার পুজো করা। একে একে দাদা সব নিজের হাতে গুছিয়ে নিচ্ছে। আর এই যে সিন্নি প্রসাদটাও কিন্তু আমরা মাখি না, ওই দাদাই মানে মেখে টেখে ওই দাদাই রেডি করে নেয়। আর উপোস করেছি তো আমি, সোনাই আর আমার যা। আমার শাশুড়ি মা আর উপোস করেনি, কারণ উনি একাদশী করে, তা দুটো কাজ তো আর একসাথে হয় না, তাই উনি আর উপোসটা করেনি, কিন্তু মা গুছিয়ে গাছিয়ে দিয়েছে।
পুজোর সমস্ত কিছু রেডি করার পর যখন দাদা পুজো দিতে বসে গেছে, আমরা সবাই বসে গেছি পুজোর দেওয়ার জন্য। ঠিক তখনই এত মুষলধারে বৃষ্টি হলো যে আর দাদা ওখানে বসে থাকতে পারলো না, কারণ তিরপলটা টাঙানো হয়েছে ঠিকই, কিন্তু চারিদিক দিয়ে জল পড়ছিল। এই কারণে পুজো দিতে দিতে উঠে যেতে হয়েছিল। তারপরে আবার একটু বৃষ্টি থামলে কোনো রকমে ছাতা মাথায় দিয়ে দাদা বসেছে পুজো করতে। কিছু করার নেই, পুজোটাও তো কমপ্লিট করতে হবে। এটা তো প্রকৃতির নিয়ম, এটাতে তো কারোর হাত নেই না। তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও পুজোটা এইভাবেই কমপ্লিট করা হলো। এবার একটু বৃষ্টিটা কমেছে, আর এই যে সোনাই সবার ভিডিও করে নিচ্ছে, সবাই একটু হাসাহাসিও হলো। সব কিছুর মধ্যেই আবার একটু হাসি মজাও হলো। আর দাদা এদিকে পুজো করছে, বেশ নিষ্ঠার সাথে পুজোটা অবশেষে শেষ করা হলো। অবশেষে বৃষ্টি মাথাতেই পুজোটা কমপ্লিট করা হলো। পুজো শেষ হলেও কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছিল। আর সোনু বৃষ্টির কারণে আসতে পারেনি, কিন্তু এখন এসেছে। এখন বাজে 5:30। ঘুম থেকে উঠে একটু ছাদে চলে এসেছি। ভাবলাম যে একটু ছাদে যাই, আর বৃষ্টিও থেমে গেছে। ভাবলাম একটু ছাদে গিয়ে একটু দেখি তো আবহাওয়াটা কেমন। আর বেশ সুন্দর লাগছে, হালকা হাওয়া বইছে, একটু মেঘলা মেঘলা, এখনও পুরো মেঘ তো কাটেনি, বৃষ্টি আবারও হবে। আর একটা জিনিস দেখেছেন, যখন বৃষ্টির দরকার ছিল না, তখন এত বৃষ্টি হলো যে ঠাকুরমশাই পুজো করতে করতে উঠে গেল, বাধ্য হলো উঠে যেতে, কারণ আমরা সবাই প্রায় ভিজে গেছিলাম। তো তাই পুজো করতে করতে একটু উঠেই যেতে হয়েছে। কিন্তু এখন দেখুন, এখন বৃষ্টি হলেও কোনো ব্যাপার না, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই, এখন বেশ পরিষ্কার আর কি সুন্দর হাওয়া বইছে, বেশ ভালোও লাগছে। এখন চলে যাব নিচে, সোনাইও ঘুমোচ্ছে, সোনাইকে ডেকে দেবো। আজকে যেহেতু বাড়িতে পুজো করেছি, ও উপোস করেই ছিল, তো সেভাবে সকালবেলাটা ওর আর পড়া টড়া হয়নি। যেহেতু আমি দেখতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে ও একটু ফাঁকি দিয়ে ফেলেছে। তো ও ঠিকঠাক পড়েনি সকালবেলাটা। এখন আমিও ওকে ডেকে দেবো নিচে গিয়ে, ওকে বলবো পড়তে বসতে। আর আমারও কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। আজকে তো সারাদিন আর ভাত খাওয়া যাবে না, ভাত খাইও নি, ওই প্রসাদ খেয়েছিলাম। আর এখন দেখি সন্ধ্যাটা দেওয়ার পরে কিছু একটা খাবো, অন্য কিছু যাই হোক কিছু একটা খেতে হবে, তো ভাত তো আর খাওয়া যায় না। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।